তবে বলে দাও মা, তুমি বলে দাও আমি কি করব। শোন, কাল প্রভাতকালে ওই গঙ্গার স্নান করবার পর একটি পুষ্প বৃক্ষ থেকে পুষ্প চয়ন করবি, চয়ন করে একটি মালা গন্থন করবি। আর প্রভাতকালে সর্বপ্রথম যেই পুরুষের মুখ তুই দর্শন করবি তাকেই তুই স্বামীর আসনে বসিয়ে পূজা করবি। তাহলেই তুই জগতে প্রতিষ্ঠিত হয়ে যাবি, কেউ তোর স্বামীকে তোর কাছ থেকে কেড়ে নিতে পারবে না। ঠিক আছে মা, তাই হবে। মা অনুসূয়াকে প্রণাম করে ওই নর্মদা ফিরে এলেন। ফিরে এসে কি করলেন, বৃক্ষ থেকে কিছু পুষ্প চয়ন করে সুন্দর করে মালা গন্থন করেছে। আর মালা গন্থন করতে করতে প্রভুকে বলছে, প্রভু গো, প্রভু আমি তো সাধন ভজন কিছুই জানি না, এই যে মালাটি আমি গন্থন করছি, আজ আমার তো অগ্নি পরীক্ষা। আজ আমি যেই পুরুষকে সর্বপ্রথম দর্শন তাকেই আমার পতির আসনে বসে আমি পুজো করব। তাই সুন্দর করে মালা গাঁথছে আর প্রভুকে বলছে, মন্দিরে মন্দিরে নিশি হলো জাগরে পাশান, ও গো ভগবান মন্দিরে নিশি হলো জাগরে জাগরে আসন দেব নিশি হলো জাগরে পাশান, ও গো ভগবান মন্দিরে নিশি হলো জাগরে জাগরে আসন দেব।